সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের পঠিত বিষয় হচ্ছে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নাটক বহিপীর। বহিপীর নাটকটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের আধুনিক নাটকের অন্যতম একজন খ্যাতিমান নাট্যকার। তিনি বাংলা নাট্য সাহিত্যকে উজ্জ্বল করার জন্য কয়েকটি নাটক লিখেছেন: বহিপীর, তরঙ্গভঙ্গ এবং সুরঙ্গ। বহিপীর নাটক বাংলা সাহিত্যের একটি বিশেষ ধরনের নাটক। এই নাটকের কেন্দ্রবিন্দু হচ্ছে 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেঁকে বসা পীর প্রথাকে নিয়ে রচিত। পীর প্রথাকে নিয়ে রচিত। তৎকালীন সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পীর প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। তৎকালীন মধ্যবিত্ত বাঙালি সমাজে পীরেদের প্রভাব ছিল। বহিপীর নাটকে আমরা দেখতে পাই একজন পীর আছেন যিনি বইয়ের ভাষায় কথা বলেন। বইয়ের ভাষা শুদ্ধ ভাষা। বইয়ের ভাষায় কথা বললে সব মানুষ সঠিকভাবে বুঝতে পারে। বইয়ের ভাষায় আঞ্চলিকতা নাই। এ কারণেই পীর বইয়ের ভাষায় কথা বলে। আর এ কারণেই নাটকটির নাম হচ্ছে বহিপীর। বহিপীরের বৈশিষ্ট্য হচ্ছে বহিপীর 2 বছর আনতে, অর্থাৎ 2 বছর পর পর একবার করে তার মুরিদদের বাড়িতে আসেন। এ সময় মুরিদেরা পীর সাহেবকে সেবা করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। তারা ধন সম্পদ থেকে শুরু করে এমনকি নিজের কন্যাকে পর্যন্ত পীরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে থাকে। এরকমই একজন মুরিদ বহিপীরের সঙ্গে তার 14 বছরের কন্যা তাহেরাকে বিয়ে দেয়। 14 বছরের কন্যা তাহেরাকে বিয়ে দেয়। কিন্তু এই বিয়েতে তাহেরার কোনো মুখ ছিল না। বিয়ের রাত্রেই তাহেরা তার চাচাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে চলে যায় অজানার উদ্দেশ্যে। ইতিমধ্যে ডেমরার ঘাটে জমিদারের বজরায় তাহেরা আশ্রয় গ্রহণ করে। সেখানে নদীতে হঠাৎ ঝড় ওঠে। বহিপীরও তার সঙ্গী হকিকুল্লাহকে নিয়ে তাহেরাকে খোঁজার জন্য বের হয়। তাহেরাকে খুঁজতে খুঁজতে ঘটনাক্রমে নৌকায় এবং নদীতে জমিদারের বজরার সঙ্গে পীরের নৌকার ধাক্কা লাগে। হাতেম আলী জমিদার সঙ্গে পীরের কথোপকথন হয়, আলাপচারিতা হয়। এর আগেই ডেমরার ঘাট থেকে হাতেম আলী জমিদার এই তাহেরাকে তার নৌকায় উঠিয়ে নেয়, কারণ মেয়েটি এবং তার চাচাতো ভাই বিপদে পড়েছে। এজন্য ঘটনাক্রমে বহিপীর বুঝতে পারে তার নববধূ তাহেরা এই বজরায় আশ্রয় নিয়েছে। ঘটনার নাটকীয়তায় একটি পর্যায়ে জমিদারের একমাত্র ছেলে হাশেম আলী বহিপীরের স্ত্রী তাহেরার সঙ্গে ব্যাপারটিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। হাশেম আলী একটি পর্যায়ে বহিপীরের স্ত্রী তাহেরাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। এই নাটকে আমরা 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেঁকে বসা পীর প্রথা একটি প্রামাণ্য দলিল লক্ষ্য করি, যেখানে পীর প্রথা, জমিদারি প্রথা, বাল্য বিবাহ, নারীদের জীবনের বিভিন্ন সংকট, সমস্যা এবং
তৎসম্পর্কিত নানা বিষয় নাটকটিতে অত্যন্ত প্রাণবন্তভাবে সৈয়দ ওয়ালিউল্লাহ উপস্থাপন করেছেন। নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে ব্যাপক বিপ্লব সংঘটিত হয়। সে সময়ের মধ্যবিত্ত সমাজের নানা রকম সমস্যা, যুগ যন্ত্রণা, মনস্তত্ত্ব, মানবিকতা, দ্বন্দ্ব, সংকট, সমস্যা, সন্দেহ এবং নানাবিধ বিষয় যা নাটকগুলোর প্রামাণ্য বিষয় হিসাবে উপস্থাপিত হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহ তার বহিবীর নাটকে আমাদের তৎকালীন এ অঞ্চলের একটি সমাজ বাস্তবতার দিককে উপস্থাপন করেছেন। এ নাটকে কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র আছে। তাদের কেন্দ্রবিন্দুতে আছে বহিবীর। বহিবীর একজন অত্যন্ত ধূর্ত, স্বার্থান্ধ, চালাক, মেধাবী একজন মানুষ। বহিবীরের নাম অনুসারে নাটকটির নামকরণ করা হয়েছে। এ অর্থে বলা যায় বহিবীর এটি হচ্ছে নাটকের নাম চরিত্র। বহিবীর এটি হচ্ছে নাটকের নাম চরিত্র। বহিবীর এটি হচ্ছে নাটকের নাম চরিত্র। বহিবীরকে কেন্দ্র করেই নাটকটির ঘটনা আবর্তিত হয়েছে। এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে হাশেম আলী। হাশেম আলী এই নাটকের নায়ক চরিত্র। হাশেম আলী আধুনিক, জীবন্ত, মানবিকতা সম্পন্ন, বিদ্রোহী এবং শিক্ষিত, চৈতন্য সম্পন্ন একটি চরিত্র। হাশেম আলী জীবনকে জীবনের মতো করেই দেখেছে। তার ভিতরকার মানবিকতার বোধ 19 শতকের সমাজ ব্যবস্থার কুয়াশাচ্ছন্নতাকে যেন ঠেলে আলোর পরশ জাগিয়েছে। হাশেম আলী শেষ মুহূর্ত পর্যন্ত তাহেরার পাশে থেকেছে এবং নাটকটির মধ্যে একটি মানবিক বোধের জাগরণ ঘটিয়েছে। নাটকটির মধ্যে আমরা যে আশার আলো দেখি, আলোর পরশ, আধুনিকতা বোধ এবং শেষ পর্যন্ত এক কুয়াশাচ্ছন্নতা কেটে একটি মানবীয় জীবনবোধের নাটক হয়ে উঠেছে বহিবীর নাটকটি হাশেম আলীর মধ্য দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তাহেরা। তাহেরা 19 শতকের নারী জাগরণের পথিকৃৎ। তাহেরাও জীবনকে জীবনের মতো করেই দেখেছে। তাহেরা রোমান্টিক, তাহেরা আবেগময়ী, তাহেরা শিক্ষিত, তাহেরা চেতনা সম্পন্ন। তাহেরা আমাদের সমাজের তথাকথিত ভণ্ডামি, কুসংস্কার, গোঁড়ামি এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সে সমাজকে জাগাতে চেয়েছে। তার ভিতরে আধুনিক বোধের প্রকাশ আমরা লক্ষ্য করি। তার উক্তিতে, তার শব্দচয়নে, তার চেতনায়, তার অবয়বে, তার ভিতরকার যে আলোকিত বোধ, এটা 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে বাঙালি মুসলিম সমাজে নারী জাগরণের আলোকবর্তিকা হিসাবে আমরা লক্ষ্য করি। এই নাটকের অন্যতম চরিত্র হচ্ছে খোদেজা। খোদেজা হচ্ছে এই নাটকে জমিদারের স্ত্রী, অর্থাৎ হাতেম আলীর স্ত্রী। খোদেজা বাঙালি সমাজের তথাকথিত প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। সমাজের স্বাভাবিক স্তর, স্বাভাবিক সোপান, স্বাভাবিক বক্তব্য, স্বাভাবিক ধ্যান ধারণাকে স্বাভাবিক হিসাবে মেনে নিয়েছে।
খোদেজার মধ্যে আমরা প্রচলিত আবহমান তথাকথিত স্বাভাবিক গ্রামীণ এক নারীর প্রতিচ্ছবি লক্ষ্য করি, যেখানে পীরের প্রতি অসম্ভব মমত্ববোধ, প্রচলিত বোধের প্রতি তার নৈকট্য, প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতি তার গভীর নিরীক্ষা আমরা লক্ষ্য করি। তার ভিতরে আমরা রোমান্টিকতা, সমাজের গোড়ামিকে ভেঙে বের হয়ে আসা অথবা নতুন চৈতন্যের আবির্ভাব দেখি না। খোদেজা প্রচলিত গ্রাম্য নারীর প্রতিচ্ছবি। এই নাটকে আরেকটি চরিত্র আছে, সেটা হচ্ছে হকিকুল্লাহ। হকিকুল্লাহ হচ্ছে তথাকথিত ধামাধরা গোছের একটি চরিত্র। পীরদের সঙ্গে এ ধরনের চরিত্রের একটি মিলবন্ধন আমরা 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে প্রচলিত সমাজ ব্যবস্থার মানচিত্রে দেখতে পাই। হকিকুল্লাহ ব্যক্তিত্বহীন এক অর্থহীন চরিত্র। সে পীরের আশপাশে থেকেছে, পীরকে কারণে অকারণে ছলনে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু হকিকুল্লাহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। হকিকুল্লাহকে একটি ব্যর্থ চরিত্র হিসাবে এই নাটকে আমরা দেখতে পাই। বহির্বিন নাটকের উল্লেখযোগ্য দিক হচ্ছে মানবিকতা বোধের জাগরণ। বহির্বিন নাটকের উল্লেখযোগ্য দিক হচ্ছে মানবিকতা বোধের জাগরণ। মানবিকতা বোধ জাগ্রত হয়ে স্বাভাবিক প্রচলিত ধ্যান ধারণাকে, আমাদের সমাজ থেকে কুসংস্কার আচ্ছন্নতাকে, আমাদের জীবনবোধ থেকে দূর করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমাদের মধ্যবিত্ত সমাজে যে মানবিকতা বোধের উন্মেষ ঘটে, জীবনে এক ধরনের রেনেসার উদ্ভব ঘটে, মানুষের চিন্তায়, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব ক্ষেত্রে। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত এই নাটকে আমরা সেটার পরিচয় পাই। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে 1920 সালে। পিতা সরকারি চাকরি করতেন। পিতার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে গঞ্জে আনাচে কানাচে তিনি ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন। এই বিভিন্ন অঞ্চলে যাওয়ার কারণে বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ধর্মীয় বোধ, চেতনা তিনি অত্যন্ত চমৎকারভাবে তার বিভিন্ন সাহিত্যে উপস্থাপন করেছেন। যেমন লাল সালু উপন্যাসে তিনি ভণ্ডপীর মসজিদকে উপস্থাপন করেছেন, ঠিক তেমনি বহির্বিন নাটকেও এক পীরকে উপস্থাপন করলেন যিনি স্বার্থান্ধ, যিনি ছদ্মবেশী, যিনি ভণ্ডামির আবহে আবদ্ধ, যার মধ্যে স্বার্থ, অর্থ আর গোড়ামি ছাড়া খুব বেশি কিছু আমরা দেখতে পাই না। সৈয়দ ওয়ালিউল্লাহ এই নাটকে আমাদের যে চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন সেটা হচ্ছে মানবিকতা বোধের জাগরণ। আধুনিক শিক্ষায় শিক্ষিত হাশেম আলী এ নাটকে জাগরণের প্রতীক। তার ভিতর রোমান্টিকতা আছে। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। অসহায় তাহেরা যখন বিপদে পড়ে এবং বহিঃপীরের করাল গ্রাসে নিবদ্ধ হতে থাকে, তখন সে তাকে বাঁচাতে চেয়েছে, সে সমস্ত ঝুঁকি নিয়েছে। হাশেম আলী যে কোনো বিষয়কেই অত্যন্ত উদারভাবে দেখেছে। যেমন তার উক্তিতে আমরা পাই, হাশেম আলীর উক্তির মধ্যে আমরা পাই তাহেরার সঙ্গে বহিঃপীরের বিয়ে হওয়ার ব্যাপারটি। বিয়ের আসরে তাহেরা হ্যাঁ বলেননি। হাশেম আলী বলেছেন যদি বিয়েতে কন্যা হ্যাঁ না বলে তাহলে বিয়ে কখনো জায়েজ হয় না। কিন্তু খোদেজা তার পাল্টা যুক্তি দেখিয়েছে প্রচলিত ধ্যান ধারণার চেতনা থেকে।
যে বিয়ে হচ্ছে বিয়ে, বিয়েতে হ্যাঁ না বললেও বিয়ে সঠিক হবে। কিন্তু তাহেরা যেমন জীবন্ত, যেমন গতিময়, হাসেম ঠিক তেমনি গতিময় এবং জীবন্ত চরিত্রের প্রতিনিধিত্ব করে নাটকের নাটকীয়তাকে আমাদের সামনে, পাঠকের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। নাটকের একটি পর্যায়ে আমরা দেখি যে নাটকের দ্বন্দ্ব চরম রূপ ধারণ করে। জমিদার হাতেম আলীর বন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে জমিদার টাকা সংগ্রহ করার চেষ্টা করে তার জমিদারি বাঁচানোর জন্য। সূর্যাস্ত আইন 1793 সালে ভারতবর্ষে পাশ হয়। সূর্যাস্ত আইনে জমিদার হাতেম আলীর জমিদারি চলে যাচ্ছিল। হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার, যিনি তার জমিদারি রক্ষার জন্য শহরে এসেছিলেন বজরাই করে বন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে টাকা নিয়ে তার জমিদারি রক্ষার জন্য। কিন্তু বাল্যবন্ধু তাকে টাকা দিতে পারেনি, টাকা দিতে চায়নি। এমন সময় জমিদার অত্যন্ত পীড়িত বোধ করে, অত্যন্ত ক্লান্ত বোধ করে, অত্যন্ত অসহায় বোধ করে। বহিবীর এই অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে এবং জমিদারকে টাকা দিতে চায় এই শর্তে যে তার নববধূ তাহেরা তার সঙ্গে চলে যাবে। এই বিষয়টা নিয়েই নাটকের নাটকীয়তা চরম পর্যায়ে ওঠে। নাটক একটা সংকটকালের দিকে ধাবিত হয়। নাটকের প্রবাহমানতা শীর্ষবিন্দুতে উঠতে থাকে। এমন সময় তাহেরা এবং হাশেম আলী তারা প্রত্যেকেই তাদের সংলাপে এক একটা দ্বন্দ্বের আবহ উচ্চারণ করে। এক্ষেত্রে খোদেজাও অন্যতম। খোদেজা চেয়েছে বহিবীরের সঙ্গে তার স্ত্রী তাহেরা তার সঙ্গে চলে যাবে। এদিকে হাশেম আলী চেয়েছে তাহেরাকে বিয়ে করে হলেও বহিবীরের করাল গ্রাস থেকে মুক্ত করবে। অন্যদিকে জমিদার হাতেম আলী তার জমিদারি ঠেকানোর জন্য, জমিদারি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছে বটে, তবে নাটকের নাটকীয়তার একটি পর্যায়ে এসে তিনি জমিদারের কাছ থেকে জমিদারি রক্ষার জন্য বহিবীরের কাছ থেকে টাকা নিতে অস্বীকৃতি জানায়। নাটক তখন চরম দ্বন্দ্বের পর্যায়ে পৌঁছায়, চরম অবস্থানে চলে যায় নাটকের নাটকীয়তা। এ পর্যায়ে তাহেরা হঠাৎ রাজি হয়, সে বহিবীরের সঙ্গে যাবে জমিদারের জমিদারি রক্ষা করার স্বার্থে। তখন হাশেম আলী বেঁকে বসে, সে বিয়ে করে হলেও তাহেরাকে রক্ষা করবে জমিদারের করাল গ্রাস থেকে। এমন অবস্থায় বহিবীর, যে এতক্ষণ পীড়িত, দ্বন্দ্ব, শোকাচ্ছন্ন অবস্থায় ছিল, হঠাৎ তার জাগরণ ঘটে। তার ভিতরে একটি মানবিক বোধের জাগরণ ঘটে। সেটি হচ্ছে যে বহিবীরের কাছ থেকে সে টাকা নিয়ে তার জমিদারি সে রক্ষা করবে না। জমিদারি চলে গেলে যাবে, কিন্তু সে এই অমানবিক প্রস্তাবে, অর্থাৎ একটা 14 বছরের মেয়ে 50-এর উপরে বয়স্ক বহিবীরের সঙ্গে তাকে চলে যেতে হবে, এই প্রস্তাবে হাতেম আলী রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে একটি পর্যায়ে নাটকের নাটকীয়তা দ্বন্দ্ব মুহূর্তে চরম রূপ ধারণ করে। তখন বহিবীর তার ভুল পাল্টে বলতে থাকে যে তিনি তার স্ত্রীকে তার সঙ্গে যাওয়া লাগবে না, তিনি এমনিতেই টাকা দিতে চান, কারণ শহরে তার অনেকগুলো ধনী মুরিদ আছে। এ পর্যায়ে বহিবীর যখন টাকা দিতে রাজি হলো, তখন জমিদার হাতেম আলী টাকা নিতে রাজি হয়নি। এমন সময় হাশেম এবং হাশেম তাহেরার হাত ধরে অজানার উদ্দেশ্যে গমন করে।
এই অজানার উদ্দেশ্যে গমনের ভিতর দিয়েই নাটকের সমাপ্তি আমরা লক্ষ্য করি। এই অজানার উদ্দেশ্যে যাত্রা বহিবীর অত্যন্ত বাস্তব জ্ঞান সম্পন্ন, বাস্তব বুদ্ধি সম্পন্ন, ধূর্ত, চালাক মানুষ হিসাবে গ্রহণ করেছে এবং গ্রহণ করার মধ্য দিয়ে আমরা দেখতে পারি তিনি অত্যন্ত বাস্তব জ্ঞান সম্পন্ন। বহিবীরের উক্তি, তাহারা যাইতেছে নতুন জীবনের সংলাপে, নতুন জীবনের উদ্দেশ্যে। তাহারা তো আর নিজেদেরকে ধ্বংসের দিকে নিবেদিত করছে না। এমন সময় খোদেজা চিরায়ত বাংলার নারীর এবং মায়ের প্রতিচ্ছবি হিসাবে হইচই চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু তার চিৎকার আকাশ বাতাস কোনো কিছুর ক্ষেত্রেই কোনো ছেদ ঘটায়নি, কোনো প্রভাব ফেলেনি। তাহেরা এবং হাসেম অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার মধ্য দিয়েই এই নাটকের পরিসমাপ্তি ঘটে এবং আমরা পাই একটি সফল পরিসমাপ্তির, যেখানে মানবিক বোধের জাগরণ ঘটেছে, যেখানে আধুনিক জীবনের সন্ধান, আধুনিক চেতনার সন্ধান, আধুনিক মানুষের সমাজের জীবনের একটা প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করি। আমরা একটা জীবন্ত সত্তাকে এখানে দেখতে পাই, একটা জীবন্ত বক্তব্য আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে মানবিকতা বোধ, জীবনের জয়গান, জাগরণের পরিস্ফুটন, একটি সফল সমাপ্তি। বহিবীর নাটকের দুইটি দৃশ্য আছে, প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে নাটকটি শুরু হয়েছে বাংলা হেমন্ত ঋতুতে। এখানে বজরা আছে, বজরা হচ্ছে বড় নৌকা, যে নৌকার মধ্যে একাধিক কামরা থাকবে। নদীর মাঝখানে নাটকটি মঞ্চস্থ হবে, নৌকায় লণ্ঠন জ্বলবে। বহিবীর নাটকের প্রথম সংলাপটি হচ্ছে হাশেম আলী উক্তিটি করেছে তাহেরাকে উদ্দেশ্য করে। বহিবীর নাটকের শেষ সংলাপটি হচ্ছে বহিবীর হাশেম এবং তাহেরার নতুন জীবনের জয়গান গেয়েছেন, নতুন মানবিক বোধের জাগরণকে অভিনন্দন জানিয়েছেন, প্রত্যাশা করেছেন সমাজে এরকম জাগরণ ঘটুক। বাস্তবতা বোধের প্রতীক হিসাবে আমরা বহিবীর নাটকের পীরকে দেখতে পাই। বহিবীর নাটকের অন্যান্য যেসব চরিত্র আমরা লক্ষ্য করি, সেখানে আছে চাকর, যে মশলা তৈরি করে, আর অন্যান্য যারা আছে তারা বিভিন্নভাবে নাটকে তাদের অবস্থান উপস্থাপন করেছেন, কেউ কেউ গল্প করেছেন। বহিবীর নাটক আমাদের সমাজ ব্যবস্থার তৎকালীন সময়ের একটি প্রামাণ্য দলিল হিসাবে উপস্থাপিত হয়েছে। এ পর্যায়ে বহিবীর নাটক সম্পর্কে কতগুলো বিখ্যাত উক্তি, যেমন খোদেজার উক্তি, খোদা খোদা আমি কিভাবে এই ব্যাপারটা মেয়েটাকে বোঝাতে পারি। খোদেজার আরেকটি সংলাপ, ইস এমন মেয়ে কখনো কারো পেটে জন্মগ্রহণ করে তা কখনো দেখিনি। খোদেজা হাশেমকে উদ্দেশ্য করে কিছু সংলাপ করেছে। হাশেমকে বলেছে, তোর আবার এর মধ্যে এত মাথা ব্যথার বিষয় আসছে কিভাবে? তুই বিষয়টা নিয়ে চুপ থাক, তোর বাবা যা ভাববেন, তোর বাবা যা সঠিক মনে করবেন সেটাই করবেন। হাতেম আলী একজন ক্ষয়িষ্ণু জমিদার, তিনিও নাটকটিতে একটি পর্যায়ে সফল চমৎকার মানবিক বোধের পরিচয় দিয়েছেন। তিনি বহিবীরের সঙ্গে সংলাপের মধ্যে তার ব্যক্তিত্বের কখনো কখনো পরিস্ফুটন ঘটিয়েছেন। তাহেরা 19 শতকের নারী জাগরণের অগ্রদূত। তাহেরা বলেছেন তার কিছু সংলাপের মধ্য দিয়ে, আপনারা ঈদের মাংস খেতে পারেন কিন্তু পশু জবাই দেখতে পারেন না। তাহেরা অন্যত্র বলেছে, আমি কি ঈদের বকরি নাকি, গরু ছাগল নাকি? তাহেরাকে আমরা রোমান্টিক আবহের একটি চরিত্র হিসাবে এই নাটকে দেখতে পাই। তিনি বলেছেন, নদীতে শুধুই কচুরিপানা, এখানে পদ্মা পলাশ এ জাতীয় ফুল ফোটে না। এই পদ্মা পলাশ ফুলের মধ্য দিয়ে পলাশ ফুলের মধ্য দিয়ে আমরা তার ভিতরকার আধুনিক যে প্রস্ফুটিত একটা মানবিক বোধ,
উন্নত চেতনা, পরিচ্ছন্ন ভাবমূর্তির বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি নাটকটিতে। এই নাটকে বহিবীর বড় বড় সংলাপ উপস্থাপন করেছেন। বহিবীর তার বড় বড় সংলাপের মধ্য দিয়ে তার ভিতরকার যে বোধ জাগরণ এটা ফুটিয়ে তুলতে চেয়েছেন। তিনি বলেছেন তার নিজের কথা, ধর্মের কথা, সৃষ্টিকর্তার দোহাই তিনি বারবার দিয়েছেন। প্রচলিত সমাজ ব্যবস্থার যে আচ্ছাদন, প্রচলিত সমাজ ব্যবস্থার যে গঠন বৈশিষ্ট্য, সেটা তিনি এখানে উপস্থাপন করতে চেষ্টা করেছেন। এ নাটকে আমরা মানবিক বোধের একটা প্রামাণ্য দলিল উপস্থাপন দেখতে পাই, যা সৈয়দ ওয়ালিউল্লাহ করেছেন। এই নাটকে আমরা কতগুলো প্রশ্ন বিষয় উপস্থাপন করতে পারি। এখানে সৃজনশীল প্রশ্ন হতে পারে, যেমন একটা হতে পারে সৃজনশীল প্রশ্ন এমন যে একজন পীর, আমি ধরে নিলাম জনাব ক একজন জাদরেল পীর। জনাব ক একজন জাদরেল পীর। লোকটির বাইরে ধর্মের লেবাস, লোকটির বাইরে ধর্মের লেবাস, কিন্তু ভিতরে ভণ্ডামির আচ্ছাদন। ভিতরে ভণ্ডামির আচ্ছাদন। তার আশপাশের তার অনেক অনুসারী, তিনি সর্বদা ধর্মীয় আবহে চলাফেরা করেন, কিন্তু অর্থ, স্বার্থ ও সামাজিক দ্বন্দ্ব তার পিছু ছাড়ে না। গ্রাম্য নানা সংকটে সে জড়িয়ে পড়ে। গ্রাম্য নানা সংকটে সে জড়িয়ে পড়ে। এটি হচ্ছে আমাদের একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা কয়েকটি প্রশ্ন এখানে উপস্থাপন করতে পারি। একটি প্রশ্ন হতে পারে এমন যে ক নম্বর প্রশ্ন, বহিবীর নাটকের ঠিক বিপরীত চরিত্র কোনটি? ক নম্বর প্রশ্ন হতে পারে বহিবীর নাটকের
বিপরীত চরিত্র কোনটি? এই উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি এই নাটকে কতগুলো প্রশ্ন এভাবে উপস্থাপিত হতে পারে। ক নাম্বার প্রশ্ন, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, এখানে বহির্বিন নাটকের বিপরীত চরিত্র কোনটি? এটি জ্ঞানমূলক প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন, যেটা অনুধাবনমূলক, বয়স হলেও পীর হলো পীর, কথাটি বুঝিয়ে লেখো। এই প্রশ্নের মধ্যে জ্ঞান এবং অনুধাবন দুটি অংশ আছে। গ নাম্বার একটা প্রশ্ন হতে পারে, উদ্দীপকের সাথে বহির্বিন নাটকের মিল থাকলেও অমিল বেশি, উক্তিটি ব্যাখ্যা করো। আর এটা হচ্ছে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, এই তিনটি অংশ মিলিয়ে এটা প্রয়োগমূলক প্রশ্ন। আর উচ্চতর চিন্তন দক্ষতা যেটা, সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। পীরদের মধ্যে স্বার্থগত বিষয়ে চেতনাগত সাদৃশ্য বিদ্যমান, বিদ্য দয়জাফলা ময়াকা দন্ত ন, বিদ্যমান বিদ্যমান সাদৃশ্য বিদ্যমান, উক্তিটি বিশ্লেষণ করো। জ্ঞানমূলক প্রশ্নটি হবে একটি শব্দে বা একটি বাক্যে। বহির্বিন নাটকে বহির্বিনের বিপরীত চরিত্র হচ্ছে হাসেমানি। খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন, বয়স হলেও পীর হলো পীর, কথাটি বলেছেন খোদেজা। শ্রেয়ত নারীর প্রতিচ্ছবি, গ্রাম বাংলার প্রচলিত সমাজ ব্যবস্থার ধারক চরিত্র খোদেজা। পীরের প্রতি তার যে ভক্তি, তার যে মমত্ববোধ, এটা উপস্থাপন করেছেন তাহিরাকে উদ্দেশ্য করে তিনি এই উক্তিটি করেছেন। গ নম্বর প্রশ্নের উদ্দীপকের সাথে বহির্বিন নাটকের মিল থাকলেও অমিল বেশি। বহির্বিন নাটকের সঙ্গে মিল থাকলেও অমিল বেশি, এই প্রশ্নে তিনটি অংশ, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। জ্ঞানমূলক অংশটি হচ্ছে বহির্বিন নাটকে বহির্বিনের সাথে মিল থাকলেও অমিল বেশি, কথাটি সঠিক। এখানে মিল আছে কিছু, তবে অমিলের পরিমাণ বেশি। উদ্দীপকে বিয়ের কোনো বিষয় দেখানো হয়নি, কিন্তু বহির্বিন নাটকে 14 বছর বয়সী একটা মেয়ের সঙ্গে বহির্বিনের বিয়ে হয়। ঘটনার ঘন ঘটায় সেখানে জমিদারের ছেলে হাতেমের সঙ্গে মেয়েটি একটি পর্যায়ে অজানার উদ্দেশ্যে চলে যায়। এই বিষয়টি উদ্দীপকে উপস্থাপিত হয়নি, তবে উদ্দীপকের উপস্থাপিত বিষয় বহির্বিনের নাটকের মধ্যে উপস্থাপিত হয়েছে। সেখানে আমরা দেখতে পাই পীরের যে স্বার্থ, অর্থ, দ্বন্দ্ব, সংকট, তার নিজেকে নিয়ে যে একটা মহাচ্ছন্ন অবস্থা, এটা আমরা লক্ষ্য করি। ঘ নম্বর প্রশ্ন, পীরদের মধ্যে স্বার্থগত বিষয়ে চেতনাগত সাদৃশ্য বিদ্যমান, উক্তিটি বিশ্লেষণ। বহির্বিন নাটকে পীরের মধ্যে স্বার্থগত দ্বন্দ্ব আছে, স্বার্থগত এবং চেতনাগত, তার ভিতরকার যে নিজেকে নিয়ে ভাবা, নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার নানা রকম ধূর্তামি, তার চালাকি, তার বাস্তবতা মেনে নেওয়ার যে মানসিকতা, এই বিষয়গুলো আছে। পীর প্রথাকে বাঁচিয়ে রাখার জন্য মুরিদদের প্রতি তার যে মহাচ্ছন্ন একটা আবহ আচ্ছাদন, সেটা আছে। ঠিক উদ্দীপকের মধ্যে যেমন আছে পীরের সঙ্গে মুরিদদের একটা সম্পর্ক এবং তার স্বার্থ, অর্থ প্রভৃতি রক্ষার জন্য যে চেষ্টা এবং প্রচেষ্টা, এই বিষয়টি উপস্থাপিত। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আজ আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।